বিচারের দাবিতে 4 মাস পার, সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে 3 মাস পর ফের শুনানি। নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মামলার স্ট্যাটাস রিপোর্ট পেশ। সুপ্রিম কোর্টে মুখ বন্ধ খামে স্ট্যাটাস রিপোর্ট পেশ করল সিবিআই। আর্থিক দুর্নীতি তদন্তে চার্জশিট পেশ করা হয়েছে। সরকারি পদে থাকা দুজনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুতে রাজ্যের অনুমোদন চেয়েও মেলেনি। 27শে নভেম্বর আবেদন করা হয়েছে, এখনো অনুমতি দেয়নি রাজ্য সরকার। প্রধান বিচারপতির বেঞ্চে অভিযোগ সিবিআই এর আইনজীবীর। অনুমোদনের বিষয়টি দেখুন, রাজ্যকে বললেন দেশের প্রধান বিচারপতি। কোনো আবেদনই করেনি সিবিআই, পাল্টা দাবি রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের। তদন্তের 3 দিক শুনানিতে বললেন সিবিআই এর আইনজীবী তুষার মেহতা। ভয়াবহ ধর্ষণ, খুন, প্রমাণ লোপাট এবং হাসপাতালে দুর্নীতির তদন্ত চলছে। 51 জন সাক্ষীর মধ্যে 43 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আজকে 7 স্ট্যাটাস রিপোর্ট ফাইল হলো। বেসিক্যালি ট্রায়ালও প্রায় অন্তিম লগ্নে। সিবিআই তরফ থেকে টোটাল 51 প্রসিকিউশন উইটনেসকে রিলাই করা হবে। 51 জন উইটনেসকে রিলাই করা হবে, সাক্ষীকে। তার মধ্যে 43 উইটনেসেস হ্যাভ অলরেডি বিন এক্সামিন। সুতরাং 7-8 জন উইটনেস আর বাকি আছেন। তো যেই স্পিডে ট্রায়াল কমপ্লিট হচ্ছে, ভিকটিমের তরফ থেকে কোর্টকে জানানো হলো যে নেক্সট 1 উইক টু 10-15 ডেজে ট্রায়াল কমপ্লিট হবে। এর সঙ্গে একটা অ্যাঙ্গেল রয়েছে, যেটা হচ্ছে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স অ্যান্ড আদার থিংস, যেখানে 2 জন সরকারি কর্মচারী মানে সরকারি অফিসার তাতে যুক্ত। তো তাদেরকে যদি ট্রায়ালে নিয়ে আসতে হয়, তার জন্য স্যাংশন চাই। স্যাংশনের জন্য অলরেডি সিবিআই তরফ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন পাঠানো হয়েছে, চিঠি পাঠানো হয়েছে। দ্যাট ইজ অন 17th of November। তো সেই 27th of November সেই চিঠির ভিত্তিতে রাজ্য সরকার যখন স্যাংশন টু প্রসিকিউশনের পারমিশন দেবেন, তখনই ওদের ওই ট্রায়ালটা শুরু হবে। So that is again the OC of that police station and the Mr. Sandip Ghosh. Financial irregularities. So this is the third angle. তো সেটা নিয়ে সেপারেট চার্জশিট হয়েছে, বিকজ দ্যাট ইজ এ সেপারেট এফআইআর, এবং সেটা অন্য কোর্টে ট্রায়াল হচ্ছে। যে মনিটরিং যেটা চলছে, সেই মনিটরিংয়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট কিছু কিছু নির্দেশ দিয়েছেন। এখন তাই নির্দেশের মধ্যে একটা নির্দেশ একটু সদর্থক, কারণ যেখানে তারা বলেছেন যে সরকারকে, রাজ্য সরকারকে যেসব সরকারি আধিকারিকের বিরুদ্ধে মামলা চলছে সেই ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি দিতে। এরপর রাজ্য সরকারের পক্ষে অনুমতি না দেওয়াটা শক্ত। সুপ্রিম কোর্টের সামনে সিবিআই বলেছে যে তারা এখনো তদন্ত করছে, তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। এই সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, এটা কিন্তু একটা বোঝা যায় তদন্তের অগ্রগতির পক্ষে একটা ভালো দিক। আগেকার প্রধান বিচারপতির জামানায় যে ধরনের মানে নির্দেশ হতো, তার থেকে এই বর্তমানের নির্দেশগুলো কিছুটা হলেও সদর্থক, কিছুটা হলেও সাধারণ মানুষের বিচারের প্রতি একটু আশা জাগতে সাহায্য করবে। এমন একটা জায়গায় মানে অন্যায় কাজটা হলো, ক্রাইমটা হলো, সেখান থেকেও ব্যাপারটা বার করতে এত সময় নিচ্ছে, এটা তো খুব দুঃখের। কিন্তু তা সত্ত্বেও বলবো যে একটু ধৈর্য ধরে আমাদের দেখতে হবে, কেননা প্রথম 5-6 দিন তো আপ্রাণ চেষ্টা করেছেন রাজ্য সরকার এবং প্রশাসন সমস্ত মানে কি বলবো সাক্ষ্য প্রমাণ নষ্ট করে দেওয়ার, এবং চেষ্টাও করেছেন। সেইটাকে রিকনস্ট্রাক্ট করে সিবিআই তদন্তে এগোতে সময় নিচ্ছে।